একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, পাবলিক যে ভালো ভিডিও খায় না। আপনি যদি ভালো ভিডিও বানান তাহলে আপনার সফলতা পেতে অনেক দেরি। কঠোর পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করবেন, যে ভিডিও অত্যন্ত সুন্দর, কিন্তু ওই ভিডিওটা যখন মানুষের সামনে যাবে ওরা কি করবে, স্কিপ করে দিবে। কিন্তু যেগুলোর ভিতরে নাচানাচি আছে, উদ্ভট কাজকর্ম আছে, ওগুলো দেখবে, ওইখানে ফালতু কমেন্ট করবে, আবার ঘুরে ফিরে ওই ভিডিওগুলোই দেখবে। কোটি কোটি বছর পর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এখন বাজে সকাল 8টা আর আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। ওকে স্কুলে দিয়ে আমি আবার চলে আসবো। যখন বাসায় আসতে যাব তখনই দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমি ছাতাও আনিনি, এই জন্য স্কুলের বারান্দাতে বসেছি। অ্যান্ড বৃষ্টি কমার পরে আবার রওনা দিয়ে দিয়েছি। আমি আসলে আমার মেয়েকে স্কুলে রেখে খুব একটা চলে আসি না, আজকে চলে এসেছি। তার একটা কারণ হচ্ছে আমার ঘর দুয়ার পুরো এলোমেলো, ওগুলো সব সুন্দর করে গোছাতে হবে। প্রতিদিন তো ঘুম থেকে উঠে কাজ টাজ করে তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, তবে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আমি কিন্তু ইচ্ছা করে ঘুম থেকে দেরিতে উঠেনি। এই যে বৃষ্টি আছে না, বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত বেশি ঠান্ডা ছিল, যার কারণে আমার এত ভালো ঘুম হয়েছে। আর সকালবেলাও ঘুম ভাঙতেই চেয়েছিল না। ঘরের লাইটটা আগে জ্বালিয়ে নেই, তারপরে দেখতে পারবেন যে কি পরিমাণ এলোমেলো হয়ে আছে আমার ঘর। এগুলো হচ্ছে গতকাল ছাদে যেই কাপড় দিয়েছিলাম ওগুলো, আর মেয়েকে নিয়ে স্কুলে যখন যাচ্ছিলাম তখন ড্রয়ারে না কাপড় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, তখন একটা একটা করে এলোমেলো করেছি, ওইগুলাই এখন ভাঁজ করব। কাপড় ভাঁজ করা হয়ে গেলে এবার আমি বিছনাটা গুছিয়ে নিব। আমি কিন্তু আরো অনেক কাজ করেছি যেগুলো এখানে স্কিপ করে গেছি। সবশেষে ফ্রিজ থেকে মাংস বের করে রেখে যাব, যেগুলো দুপুরে রান্না করব। ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্ট তো আর রান্না করে ফেলা যায় না, যেহেতু ভিজানোর একটা ব্যাপার থাকে। আরেকটা জিনিস দেখাই, দেখেন পেঁয়াজ আর আদা রসুন কিভাবে একসাথে মিলে গেছে। অ্যাকচুয়ালি এখানে হয়েছেটা কি, আমি ওই পেঁয়াজ কেটেছিলাম তো রান্না করার জন্য, তখন সবগুলো পেঁয়াজ লাগেনি, এই জন্য তখন তাড়াহুড়ো করে আদা রসুনের ভিতরে রেখে দিয়েছিলাম। তো 1.5 ঘন্টা ধরে আমি ঘরের কাজই করেছি, এখন আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এবার মেয়েকে আনতে চলে যাব। আসার সময় আমার মেয়েটা আবার বলে দিয়েছিল, আম্মু আমার ক্লাস শেষ হওয়ার আগে কিন্তু চলে আসো, হাতে আরো আধা ঘন্টা সময় আছে, একটু আগে ভাগেই চলে যাচ্ছি যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে। আর একটা কথা শুনেছেন, ন্যাড়া বেলতলা একবার যায়, আমি কিন্তু বারবার যাই। এই যে আজকেও আমার মনে ছিল না ছাতাটা নিয়ে যাওয়ার জন্য, বৃষ্টি হচ্ছে তাও মনে ছিল না। কিছু দূর যখন চলে গিয়েছি তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আমার মনে পড়লো কি ব্যাপার, আমি তো ছাতা আনিনি। তখন আবারও ব্যাক করেছি বাসায়, ছাতা নিয়ে তারপরে গিয়েছি, কারণ এখন তো আমার সাথে আমার মেয়ে আসবে। আমি একা ভিজে আসলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বেবিটা তো ভিজলে জ্বর চলে আসবে। স্কুল থেকে আসার পথে আমরা একটা সুপার শপে গেছিলাম, ওইখান থেকে কিছু নুডলস আর আমার মেয়ের খাতা কিনেছি। বাসায় এসে স্কুল ড্রেসগুলো একটু শুকোতে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃষ্টি, ছাদে তো আর দিতে পারবো না, তাই জানালাতেই মেলে দিচ্ছি। তারপরে আমার বাচ্চাটাকে একটু খাবার রেডি করে দিলাম। ও এটা খেতে খেতে আমি আবার দুপুরে রান্না করব। ওই যে সকালবেলায় মাংস যে ভিজিয়ে রেখে গেলাম না, ওইটাই এখন রান্না করব। খুব সুন্দর করে ছুটে গিয়ে রান্নাবান্নার ভিডিওটা ওরকম আর দেখাচ্ছি না, অন্য কোনো একদিন রেসিপিতে দেখিয়ে দিব। যদিও আমার মনে হয় না দেখানোর খুব একটা দরকার আছে, এগুলো তো সবাই রান্না করতে পারে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।